আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা মান্ডালা ডিজাইনগুলি এক্সপান্ড করে বের করে আমরা মার্কেট প্লেসের জন্য রেডি করতে পারি। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যদি এই মান্ডালার টেমপ্লেটটা আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সেই আগের ভিডিওতে লাইক দিয়ে দিতে। তো অনেকেই লাইক করেছেন এবং অনেকেই করেন নাই। তো যারা ওই ভিডিও থেকে করেন নাই তারা এই ভিডিওতে করে দিয়েন এবং আমি এই ভিডিওতে আপনাদের এই মান্ডালার যে টেমপ্লেটটা আছে সেটা দিয়ে দিব এবং এই ডিজাইনটা কিভাবে এখান থেকে বের করে মার্কেট প্লেসের জন্য রেডি করতে হয় সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। তো এখন এখানে আমাদের মান্ডালার ডিজাইনটি অলরেডি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বের করে ডিজাইনটাকে মার্কেট প্লেসের জন্য রেডি করব। তো এজন্য প্রথমে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করতে পারেন অথবা এইভাবে করে আপনি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলে প্রথমে আপনি যাবেন অবজেক্ট থেকে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি আবারও যাবেন অবজেক্ট থেকে এবার আপনি এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে করবেন। তো আপনার এখান থেকে এটা এক্সপ্যান্ড হইতে একটু সময় নেবে। এখানে এই যে প্রোগ্রেস চলতেছে এখানে একটু সময় নেবে। তো যেহেতু এখানে মাল্টিপল শেপ অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে এটার জন্য একটু সময় দিতে হবে এবং অলরেডি আমাদের এক্সপ্যান্ড কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে আমাদের উইন্ডো থেকে আমাদের পাথ ফাইন্ডার অপশনে যেতে হবে। এরপর আমরা এখান থেকে এই যে ডিজাইনটা রয়েছে এটাকে আমরা এখান থেকে ডিভাইড অপশনে ক্লিক করব। তো ডিভাইড অপশনে ক্লিক করার পর এখানেও বেশ কিছু সময় নেবে, কয়েক মিনিটের মতো হয়তো বা সময় নেবে। তো এখানে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এখানে টাইম কম বেশি নেবে, তবে অনেক বেশি হাই কনফিগারেশন হইলে খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। তো এখানে এখন এই যে দেখেন আমরা কিন্তু এখানে এক্সপান্ডে ক্লিক করে রাখছি, এখনও কিন্তু কিছুই দেখাইতেছে না। তো এই ডিজাইনটা ডিভাইড এবং এক্সপান্ড করতে একটু সময় নেয়, পরবর্তীতে কিন্তু আপনাদের আর অত বেশি সময় লাগবে না। তো আমি আবারও বলছি এই ভিডিও থেকে আমরা যেটা শিখছি সেটা যে কিভাবে ডিজাইন এখান থেকে এক্সপান্ড করে বের করে মার্কেট প্লেসের জন্য রেডি করতে হবে এবং এই যে আমার যে মান্ডালার যে টেমপ্লেটটা আছে সেটার আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্রত্যেকে নিয়ে নিতে পারবেন। তো এখন এখান থেকে আমাদের এটা কিন্তু ডিভাইড করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব, আবার রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে আনগ্রুপ না দেখি তাহলে বুঝবেন যে ঠিক আছে আমাদের আর লাগবে না। এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এখান থেকে যে ম্যাজিক কয়েন টুলটা আছে ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে যে কোনো কালো একটা শেপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে পাথফাইন্ডারের মধ্যে ইউনিট যে অপশনটা রয়েছে এখান থেকে ইউনিট করতে হবে। তো আপনি যখন এটাকে ইউনিট করবেন, ইউনিট করার পর এখানে আরেকটু সময় লাগবে, দেন সম্পূর্ণ ডিজাইনটা একটাতে রূপান্তরিত হয়ে যাবে। তো এখানেও আমাদের মোটামুটি কয়েক মিনিটের মতো সময় লাগবে। তো এটা হয়ে গেলে কিন্তু আমাদের ডিজাইনটা এই মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাবে। এরপর কিভাবে রেডি করতে হবে সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি এবং এটা কিন্তু আমাদের এখন ইউনিট হচ্ছে, যেহেতু অনেকগুলি ফাইল একসাথে ইউনিট করতেছে এই জন্য আমাদের এখানে একটু সময় লাগবে। তা আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি, দেন এখানে আমাদের এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে একটা করে দিবে সে। তো এখানে আমরা আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করি। তো এখানে এরকম আসতে পারে, ফাঁকা জায়গায় ক্লিক করলে এরকম নট রেসপন্ডিং আসতে পারে, তাতে কিছু ভয় পাওয়ার কিছু নেই। এটা এই যে দেখেন আমার মাউস পয়েন্টটা লোড নিতেছে, তার মানে এটা কিন্তু কাজ করতেছে। তো এটা কাজ হতে হতে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি অ্যাডোবি স্টক, ফ্রি পিক, তারপরে আপনার শাটার স্টক বলেন, বিগটিজি বলেন, এই সমস্ত মার্কেট প্লেসে যদি আপনারা মান্ডালা তৈরি করে আপনারা আপলোড করেন তাইলে আপনাদের অ্যাকাউন্টগুলি 1000% গ্যারান্টি দিলাম অ্যাপ্রুভাল পাবেন এবং 100% অ্যাপ্রুভ হবে। তো এখন বর্তমান সময়ে ফ্রি পিকে আপনি যে কোনো ফাইলই বানান না কেন সেগুলি কিন্তু বেশিরভাগই কোনো না কোনো কারণ দেখিয়ে রিজেক্ট করে দেয়, কোয়ালিটি ইস্যু দেখায়, তাছাড়া সিমিলার কন্টেন্ট দেখায়, এই ধরনের সমস্যা কিন্তু দেখায়। কিন্তু এই যে মান্ডালা ডিজাইনগুলি আছে এই মান্ডালা ডিজাইনগুলিতে কোনো ধরনের কোয়ালিটি ইস্যুও দেখায় না। তাছাড়া আপনার এই ডিজাইনগুলি আপনার একদম 100% অ্যাপ্রুভ নেয়।
তো এইগুলি হচ্ছে আপনার এই যে কোনো মাইক্রোস্টক সাইটকে অ্যাপ্রুভ করানোর জন্য এই মান্ডালা হচ্ছে সবচাইতে বেস্ট। এবং এই মান্ডালা ডিজাইনগুলি প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু সেল হয়ে থাকে এবং এগুলি থেকে ভালো পরিমাণ কিন্তু আর্নিংও আসে। তো যারা হচ্ছে মান্ডালা বিষয়ে জানেন না তাদের উদ্দেশ্যে আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে, যারা আগে ওইটা দেখেন নাই তারা সেটা দেখে নেবেন এবং এই ভিডিও থেকে আপনারা আমার দেওয়া লিঙ্ক থেকে এই মান্ডালার টেমপ্লেটটাকে ডাউনলোড করে নেবেন। তো মান্ডালার টেমপ্লেট কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। এখন মান্ডালার এই যে আমি যে টেমপ্লেটটা দিয়েছি এটা সব কিছু রেডি করা আছে, জাস্ট আপনি ওপেন করবেন তারপর কাজ করা শুরু করে দিবেন। এবং কিভাবে মান্ডালা তৈরি করতে হয় সেটা নিয়েও কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে সেই ভিডিওটা দেখে তারপর হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আর হ্যাঁ, এই যে মান্ডালা ডিজাইনের টেমপ্লেটটা আমি হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, যদি আপনি চেক করেন তাইলে আপনি সেখানে পেয়ে যাবেন। তো সেখান থেকে হচ্ছে সেটাকে আপনারা সংগ্রহ করে তারপর কিন্তু এই ধরনের মান্ডালা ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। তো এই যে মান্ডালাগুলি রয়েছে এখানে কিন্তু মান্ডালার কালারগুলি কিন্তু ব্ল্যাক কালারের রয়েছে। আপনি চাইলে এগুলিকে এক্সপান্ড করে সব কিছু রেডি করে তারপর আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারা মান্ডালা ডিজাইনগুলি মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই মান্ডালা ডিজাইন কিভাবে আপনার কালার করতে হয় সেটা নিয়েও যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই সেটার উপরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান। তো আমার এখানে একটু সময় নিতেছে, আমার এখানে এই যে এরকম টাইপের নট রেসপন্ডিং আসবে তারপরেও কিন্তু কাজ হবে। তবে এই মান্ডালা ডিজাইন কিন্তু আপনি এই যে কোনো আপনি কিছুই করেন না কেন আপনি খুব ভালো ভালো ডিজাইন বানাতে পারবেন। ওকে, তা আমাদের এখানে মান্ডালাটা কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমরা ইউনিট করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব, তারপর এটাকে সিলেক্ট করে আবারও আনগ্রুপে ক্লিক করব, আমরা আবারও সিলেক্ট করব। এখন আর আমাদের আনগ্রুপ করা লাগবে না। তো এখন এটাকে আমাদের মার্কেট প্লেসের জন্য রেডি করতে হবে। কিভাবে রেডি করব, এজন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমাদের এখানে একটা আর্টবোর্ড নিতে হবে। যেমন এখানে হচ্ছে আমরা প্রথমে পিক্সেলসটাকে সিলেক্ট করব, এরপর এখান থেকে নিব আমি 5000 বাই 5000। যেহেতু মান্ডালা ডিজাইন এটার এমবি নিয়ে কোনো কম বেশি হবে না, আপনি 5000 বাই 5000 বা 4000 বাই 4000 নিলেও সমস্যা হবে না। আর আর হচ্ছে আপনি 6000 বাই 6000 নিলেও কোনো সমস্যা নেই। তা আমি এখান থেকে 5000 এবং এখানেও দিয়ে দিচ্ছি 5000। এবার এখান থেকে আমাদের যে কালার মোডটা রয়েছে সেটা অবশ্যই RGB থাকবে। এরপর আপনি এখান থেকে ওকে করে দিবেন, তাহলে এখানে এরকম স্কোয়ার শেপে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এবার আপনি এই আগের ট্যাবে ফিরে গেলে এই যে ডিজাইনটা এখানে দেখতেছেন এটাকে মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে ধরে রেখে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এরপর আপনার এই যে এখানে অ্যালাইন অপশন আছে, এখান থেকে আপনি অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে আপনার মান্ডালাটা একদম মাঝখানে চলে আসবে। এবার আপনি অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মান্ডালাকে বড় করে দেন। দেখেন কত সুন্দর এবং কোয়ালিটিফুল একটা মান্ডালা আমরা তৈরি করে ফেললাম। তো এটার বিষয়ে আমি একটু বলে দিই কালার আসলে কিভাবে চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে গেলাম, আমি এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দিলাম এবং এটাকে ফিল কালারে ঘুরাই দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আপনি চাইলে এখান থেকে এই গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে রেডিয়াল করতে পারেন বা লাইনার করতে পারেন, সেটা আপনি আপনার মতো করে আপনি কিন্তু এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে করে হচ্ছে আপনি যে কোনো কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করে আপনার মান্ডালার ডিজাইন আপনি তৈরি করতে পারেন। ওকে, তো এই যে দেখেন হয়ে গেল। তা আমি এখান থেকে আপাতত এটাকে ব্ল্যাক কালারে রাখছি, আমি ব্ল্যাক কালার হিসেবে আপলোড করব সিলুইটি আকারে। তো একবার দেখেন ডিজাইনটা আমি কিভাবে করে করছি এবং কত সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু মান্ডালার ডিজাইনগুলি করতে পারবেন। তো এখন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজে যেতে হবে। এরপর হচ্ছে আপনি যেখানে সেভ করতে চান সেই লোকেশনটা দেখিয়ে দিয়ে এটার একটা নাম দিতে পারেন। আমি এখান থেকে দিতে পারি মান্ডালা দিতে পারি, মান্ডালা 15। তা আমি এখান থেকে মান্ডালা 50 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে সেভের উপর ক্লিক করব, তারপর এখান থেকে ইলাস্ট্রেটর 10 এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপর আবার ওকেতে ক্লিক করবেন। তাইলে এটা আমাদের একটা ইপিএস হিসেবে সেভ হয়ে গেল। এরপরে এটাকে প্রিভিউ ইমেজ হিসেবে আরেকটা সেভ করতে হবে। এই জন্য
কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে সব কয়টা বাটন প্রেস করবেন। তারপর এখান থেকে ওই যে আগের যে নিয়মগুলি আমি দেখিয়ে দিয়েছিলাম, জেপিজি থাকবে এবং এখান থেকে এটা ম্যাক্সিমাম থাকবে এবং কোয়ালিটিটা 100% থাকবে। আর প্রিভিউটা দেখার জন্য আপনি এখান থেকে যে ফিট অন স্ক্রিন এটা করলে আপনার প্রিভিউটা দেখতে পাবেন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনি এটা কোথায় রাখতে চান সেটা দেখিয়ে দিবেন এবং মান্ডালা 50 নামে এটা সেভ হয়ে যাবে। দেন আপনার হচ্ছে কাজ কিন্তু কমপ্লিট। তো একটু প্রগ্রেস নিচ্ছে, দেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি ডেস্কটপে চলে যাই আমাদের, তাহলে দেখেন এই যে আমাদের যে মান্ডালাটা আছে এটা এইমাত্র কিন্তু আমরা তৈরি করলাম। হ্যাঁ, এটা দেখেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি আসতেছে এটা। এবং আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু ডিজাইনটা। তো এই ধরনের ডিজাইন বানানোর জন্য আপনি হচ্ছে মান্ডালা অবশ্যই ব্যবহার করতে হবে। আর আমাদের যে ইপিএস ফাইলটা আছে, ইপিএস ফাইলটা আমরা কোথায় সেভ করেছি? আচ্ছা, আমাদের এটার মেবি ইপিএসটা সেভ হয় নাই, আমি একটু আবার সেভ করে নিচ্ছি। আমি ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করলাম, তারপর আমি এখান থেকে ডেস্কটপে গিয়ে এখান থেকে অবশ্যই আমি মনে হয় এটাকে আমি সিলেক্ট করে দেইনি। আমি এখান থেকে এই যে আমার আসলে এটা এআই ফাইলে সেভ হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে ইপিএস ফরম্যাটটাকে দিয়ে সেভের উপর ক্লিক করব, তারপর এখান থেকে ইলাস্ট্রেটর 10, তারপর ওকে করে দিলাম। তো ওকে, আবার এখান থেকে ইপিএস ফরম্যাটটাও সেভ হয়ে গেল এবং আমার এখান থেকে হচ্ছে এই যে আমার ইপিএসটা এবং এটা হচ্ছে আমাদের জেপিজিটা। এবার এই যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে আমরা অনেকগুলি মার্কেট প্লেসে আপলোড করতে পারবো, যেমন অ্যাডোবি স্টকে, ফ্রি পিকে, শাটার স্টকে, তারপর হচ্ছে আপনার এই ভিক্টিজিতে, এই সমস্ত মার্কেট প্লেসে কিন্তু আপলোড করতে পারবেন। তো এখন আপনাদের এই যে টেমপ্লেটটা রয়েছে, টেমপ্লেটটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে মান্ডালাটা দেখেন, আপনি যদি সেম এই টেমপ্লেটটাই ব্যবহার করেন তাহলে আপনার ডিজাইনে কোনো সমস্যা হবে না। আমার এর আগে আমি একটা টেমপ্লেট হয়তো বা অনেককেই দিয়েছিলাম, সেই টেমপ্লেটটাতে কিন্তু আপনার এক্সপান্ড করতে একটু ঝামেলা করে এবং একটু কঠিন আপনাদের জন্য। এক্সপান্ড করা সম্ভব কিন্তু আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এজন্য সহজভাবে আমি আরেকটা টেমপ্লেট রেডি করেছি যেটা প্রত্যেকের জন্য সহজ, এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করে যদি আপনি এটাকে এক্সপান্ড করে নেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।